সম্পর্কে তোমরা ভাবো। হে আমার মুরিদ মুতাকিনরা, পৃথিবীর জমিনে ক্ষণস্থায়ী থাকবে, আখিরাত চিরস্থায়ী। সুতরাং নামাজ থেকে দূরে সরো না, তোমরা যাকাতকে ভুলো না, কালিমাকে তোমরা স্মরণ করো, ভুলে যেও না। টাকা যদি থাকে, সাহেব নিসাব যদি হও, যাকাত দিবে, হজ আদায় করবে। সুতরাং ঠান্ডা মাথায় বুঝবে, সুদ থেকে দূরে থাকবে, ঘুষ থেকে দূরে থাকবে, রাজধানী খুন খারাপি থেকে দূরে থাকবে, মানুষের প্রতি দয়া করা, এহসান করা শিখবে, করবে। আল্লাহ তোমাদের সাথে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভয়, ভয় কাদের বলে? ভয় কারা করেছিল? আল্লাহ পাকের বান্দা বিশ্বনবীর প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার 1 তারিখে নিজ বাড়ি থেকে কোথাও একটা যাবে, রাস্তা থেকে যাওয়ার পথে একটা ঘন অরণ্য আকৃতির জায়গায়, সেখান থেকে যাইতেছে, এমত অবস্থা একটা হিংস্র জন্তু দেখতে পেয়েছে, যে সে একটা গাছের গোড়ায় বসে আছে, আবার কিছুক্ষণ পরে ঘাসের পাতা খাচ্ছে, আবার গাছের পাতা খাচ্ছে, আবার অন্য গাছের গোড়ায় গিয়ে ঘুরতেছে। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় মনে মনে আফসোস করতেছে যে আল্লাহ, আমি কি হলাম? কি বলতেছে? আমি কি হলাম? আল্লাহ, তবে আপনারই শুকরিয়া, আপনি যেটা ভালো বোঝেন, যেটা পছন্দ করেন, আপনার খুশিতে আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। ভয় কাদের ভিতরে ছিল বাবা? আল্লাহ নবী পাকের তরফ থেকে খুশি সংবাদ পেয়েছিল সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জান্নাতের সুসংবাদ পেয়েছিল। তারপরে ও ঘন অরণ্য আকৃতি জায়গা থেকে যাচ্ছিলেন, এমত অবস্থায় বন জঙ্গলে পা দিয়ে যাইতেছে, একটা পশু দেখতে পেয়ে আফসোস করতেছে, আল্লাহ, আমি আবু বকর যদি ওই রকম বন জঙ্গলে ঘাস হতাম, বন জঙ্গলে পশু পাখি আমাকে খেয়ে ফেলতো, আমি আবু বকর, আমার আর হিসাব দিতে হতো না, কবরের জিন্দেগি আমার অতটা কাটাতে হতো না। আল্লাহ পাক কিয়ামতের কঠিন দিন মুসিবতের সময়ে আল্লাহ হিসাবের কাঠগড়ায় আমার দাঁড়াতে হতো না। আল্লাহ পাক কতই না ভালো হতো আমি আবু বকর, আমাকে যদি বন জঙ্গলের ঘাস করে পাঠাতেন। কি ভয়! অথচ পৃথিবীর জমিনে থাকাকালীন তানারা জান্নাতের সুসংবাদ পেয়েছিল। যারা বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মুসলিম জানে দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে উমর আল্লাহ নবীকে পৃথিবীর জমিন থেকে মিশে দিতে চেয়েছিল, যে উমর আমার নবীকে পৃথিবীর জমিন থেকে নিভিয়ে দিতে চেয়েছিল, শেষ করতে চেয়েছিল, সেই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার 1 তারিখে বাড়িতে বসে রয়েছেন, তানার পিরিয়ড চলতেছে। একজন ব্যক্তি এসে উমর ফারুকের দরবারে এসে বললেন, ও আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন, হুজুর আপনার দরবারে এসেছি আমার এক প্রতিবেশীর অভিযোগ নিয়ে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেখানে সেখানে অভিযোগ? মৃদু ভাবে একটু আঘাত করে পাঠিয়ে দিয়েছে বাপ, মৃদু ভাবে আঘাত করে বাড়ি পাঠিয়ে দিয়েছে, যে আমার যেখানে বিচারালয় বা আমার যেখানে অভিযোগের একটা জায়গা আছে, আলোচনা জায়গা, সেখানে যাবে, গিয়ে আলোচনা করবে। আমি বাড়িতে এখন বাগানের কাজ করতেছি, আর এখানে এসে তুমি অভিযোগ করতেছো? কথা বলা গেল না? বেখিয়াল বশত মৃদু আঘাত করলেন। কেতাবে লেখা রয়েছে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মনে মনে চিন্তা করলেন যে আল্লাহ, আমি কত বড় বেয়াদবি কাজ করলাম, ভুল করলাম। আল্লাহ, সেই ব্যক্তিটা অপারগ, সেই ব্যক্তিটা কোনো জায়গা ছিল না যাওয়ার, কোনো মানুষের কাছে বলার। আমি এখন উমর, আমি এখন
ক্ষমতায় রয়েছি বা আমার শাসন আমার দায়িত্ব এখন আছে, তাই আমাকে অভিযোগ জানাতে এসেছে আমার কাছে, আমি উমার তাকে মেরে ঘরে পাঠিয়ে দিলাম। এটা আমার পক্ষে সমীচীন হলো না, আমার পক্ষে উচিত নয়। দৌড় দিলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর আমার কাঁদতে 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 ওই সাধারণ ব্যক্তির বাড়িতে চলে গেলেন। আল্লাহ নবী সাহাবী ছিলেন, গিয়ে সালাম জানালেন, ও নবী পাকের সাহাবী, আল্লাহ পাকের বান্দা, আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও, বেয়াদবি করে ফেলেছি, বুঝতে পারিনি গো। কি আমিরুল মুমিনিন, বেয়াদবি? বেয়াদবি তো আমি করেছি, আপনার বিচারের জায়গা আমি না গিয়ে আপনি কাজ করছেন বাড়িতে, সেখানে যাওয়াটা আমার অপরাধ হয়েছে। যে আপনি খুব পেরেশান, কষ্ট ক্লান্ত হয়েছে আপনার, আর তার উপরে গিয়ে আমি যদি আপনার কাছে অভিযোগ করেছি, আপনার অসুবিধা করেছি, কাজের ব্যাঘাত ঘটিয়েছি, ইয়া আমিরুল মুমিনিন, আপনি আমাকে ক্ষমা করুন। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হুজুর আমার বললেন, ও আল্লাহ পাকের বান্দা, না 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 না, আমি আমিরুল মুমিনিন, বর্তমান নেতা আমি, তবে শুনে রেখে দাও, দুনিয়াবি আমার কোনো লোভ লালসা নেই, খুশি আল্লাহ পাকের উদ্দেশ্য। যারা বলুন সুবহানাল্লাহ। কাকে খুশি করবে? আল্লাহকে। তোমাকে আমি যে আঘাত দিলাম, এখন তোমার আঘাতে আমি একটা বাড়ি দিতেছি, যে বাড়িটা নিয়ে, যে ছড়িটা নিয়ে আমি আপনাকে প্রহার করেছিলাম বাবা, ওই প্রহারটা আপনি ঘুরিয়ে আমার পিঠে করুন। কেননা কিয়ামতের কঠিন দিন, মুসিবতের সময় যেন আমাকে আল্লাহ দরবারে জবাবদিহি না করতে হয়, বিচারে আমার যেন ধরা পড়তে না হয়। ভয় ছিল, ভয় ছিল। উমারে ফারুক হুজুর নেতা সম্রাট, তিনি সাধারণ ব্যক্তির কাছে একটা কড়া কথা বলেছিলেন, ক্ষমা চাইতে গেলেন, কারণ আল্লাহ দরবারে যাতে বিচারে যেন সম্মুখীন না হয়। চললেন উমারে ফারুক, হুজুর আমার বাড়িতে ফিরলেন। এমন অবস্থায় রাত অতিবাহিত হতে চলেছে। উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার নামাজ শেষ করলেন, নফল নামাজ, সুন্নাত নামাজ আদায় করার পরে তাহাজ্জুদের রক্ত সময় হয়ে গেল। নামাজ আদায় করেই গভীর রাতে, নিশুতি রাতে উমারে ফারুক মনে মনে করলেন, আমি উমার, যদি আমি আরামের বিছনায় ঘুমিয়ে যাই, আমার কোনো পার্শ্ববর্তী এলাকার ব্যক্তি, আমার কোনো প্রতিবেশী যদি কষ্ট পায় না খেয়ে, রাতে অনাকারে থাকা দরুন আল্লাহ আমাকে কিয়ামতে পাকড়াও করতে পারে। কেননা দায়িত্ব তো এখন আমার, গার্জেন যখন হয়েছি, ঠিক না? গার্জেন হলে তো গার্জেনের দায়িত্ব আদায় করতে হবে। ও সোনা মানিকেরাম, ও আমার দাদা পীরে ভক্ত মুরিদেরাম, ও আল্লাহ পাগলেরাম, ও নবী পাকের উম্মত উম্মতানিরা, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করু। উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমারে ফারুক আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হুজুর আমার চললেন বাবা, গভীর রাতে মরু ময়দানের দিকে হেঁটে হেঁটে যাইতেছে। রাস্তার সাইডে একটা তাঁবু গাঁথা রয়েছে, দেখতে পেলেন গুনগুন 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 করে কান্নার আওয়াজ পাইতেছে। কে? হযরত খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার তাঁবুর কাছে গেলেন। দেখতে পেলেন ভিতর থেকে একটা মহিলার কান্নার আওয়াজ। ছেলে না মেয়ে? মেয়ের কান্নার আওয়াজ। দেখতেছেন বাহিরে একটা ব্যক্তি, মধ্যবয়স্ক একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে, পুরুষ দাঁড়িয়ে আছে। ওই ব্যক্তিটাকে গিয়ে বললেন, ভাই কি ব্যাপার? বলতেছে, ভাই যেদিক দিয়ে এসেছো ওই দিক দিয়ে চলে যাও, কেননা আমার খবর নেওয়ার অধিকার তোমার নাই। তুমি কে? তোমাকে আমি চিনি না। তবে এই জামানায়, এই যুগে যে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমারে ফারুক রয়েছে, কিয়ামতে তার কাছে বুঝে নেব আল্লাহ দরবারে। কথা বলা গেল না? কিয়ামতে
আল্লাহ দরবারে বিচার দেব। খলিফাতুল আমিরুল মুমিনিন হুজুরের নামে আল্লাহ দরবারে বিচার দেব। কেননা 3 দিন নাগাদ আমরা অনিদ্রা, আপনাকে অনিদ্রায় রয়েছি, অনাহারে রয়েছি। আমার স্ত্রী কষ্ট আল্লাহ ছাড়া অন্য কোনো ব্যক্তি জানে না। বলো, এই তাঁবুতে গভীর জঙ্গলের নয়, ফাঁকা ময়দানে আমরা রয়েছি অত্যাধিক কষ্টে। তবে আমিরুল মুমিনিনকে কিয়ামতের দিন বিচারে কাঠগড়ায় দাঁড় করাবো। আমিরুল মুমিনিন হুজুর দাঁড়িয়ে আছে, চিনতে পেরেছে কি? চিনতে পারেনি গো। হুজুর বললেন, হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আল্লাহ পাকের বান্দা, ও প্রতীক ভাই, শুনে রেখে দাও, এখন কি অসুবিধা? বলল, ভাই আমার স্ত্রী তাঁবুর ভিতরে প্রসব বেদনায় কাতরায়, আমাদের খাওয়া নাই, আমরা ভুকা অবস্থায়